নমস্কার, আমার ইউটিউব চ্যানেল প্রবীরস ডেইলি লাইফে আপনাদের স্বাগত। হুমায়ুন ভ্রমণের এই পর্বে আজ আমরা যে জায়গাটিতে যাব সেটি পর্যটকদের কাছে খুব বেশি পরিচিত নয়। এই জায়গাটির নাম ধৌলচিনা। এই জায়গাটির আরেকটি নাম ইকো বিনসর, যেটি আলমোড়া শহরের খুব কাছেই অবস্থিত। পর্যটক সংখ্যা কম হওয়ার কারণে এই জায়গাটি অত্যন্ত শান্ত, নির্জন এবং এখানে ঘরে বসেই দূরের পাহাড়ের সৌন্দর্য এবং সূর্যাস্তের অপরূপ শোভা উপভোগ করা যায়। খুব বেশি থাকার ব্যবস্থা এখানে নেই। যে কটি হোটেল আছে তার মধ্যে মা আনন্দময়ী গেস্ট হাউস সবথেকে ভালো। এখানে ঘরে বসেই দূরের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায়। যে পাহাড়ের পাদদেশে এই হোটেলটি অবস্থিত তারই ওপরে মা আনন্দময়ীর আশ্রমটি অবস্থিত আছে, যেখানে সন্ধেবেলায় পৌঁছে গেলে সূর্যাস্তের যে সৌন্দর্য সেটি খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। এবার আমরা যাব যোগেশ্বর ধাম দেখতে। আলমোড়া জেলায় অবস্থিত এই মন্দিরটি ভারতবর্ষের প্রাচীনতম শৈবতীর্থ। এটা মনে করা হয় যে এই মন্দির থেকেই প্রথম ভারতবর্ষে শিব পূজার প্রচলন হয়। হুমায়ুনের মহারাজা এই মন্দির নির্মাণ করেন। এই মন্দিরের নির্মাণ কার্য ৫ম শতাব্দী থেকে শুরু হয়ে দ্বাদশ শতাব্দী পর্যন্ত চলে। এই মন্দিরের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে একটি পরিসরে এখানে মোট ১২৫টি মন্দির অবস্থিত আছে। যোগেশ্বর মহাদেব ছাড়াও বিষ্ণু, দুর্গা, কুবের, সূর্য ইত্যাদি নানা দেবদেবীর মন্দির এখানে রয়েছে। পাইন গাছে ঘেরা জঙ্গলের মধ্যে এই মন্দিরটি বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। পাশে যে মিউজিয়ামটি রয়েছে সেখানে এই অঞ্চলে খনন কার্যের ফলে প্রাপ্ত প্রাচীন মূর্তি, মুদ্রা, মৃৎপাত্র ইত্যাদির সংগ্রহ রয়েছে। হুমায়ুন ভ্রমণের এই সংক্ষিপ্ত এপিসোডটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।